আপনি একটা নতুন চ্যানেল খুললেন, সেখানে ভিডিও আপলোড করা শুরু করলেন। প্রথমে একটা ভিউজ, দুটা ভিউজ বা পরে 10টা ভিউজ আসে, এর থেকে বেশি ভিডিওতে ভিউজ আসে না। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ইউটিউব চ্যানেলে শুরুর দিকে কিভাবে ভিউজটা আনবো। ভিডিওতে ভিউজ আসার যে রাস্তা আছে সেটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। আর অনেকজনকে দেখেছি যে ইউটিউবে শুরু করার পরে কয়েকদিন পরে ভিডিওতে ভিউজ পায় না, আর ভিডিও আপলোড করা বন্ধ করে যায় এবং ইউটিউব ছেড়ে চলে যায়। তার যে ইউটিউবে যাত্রাপাটা ছিল সেটা শুরুতে শেষ হয়ে যায়। অনেক যে ইউটিউবার রয়েছে তারা প্রতিনিয়ত ইউটিউবে আসে, তার যে সফলতা একদিনে পায়নি, তার এই সফলতা পায় না, তার মেন কারণ এই ভিউজই। তাহলে আপনার ভিডিওতে এই ভিউজ নিয়ে কথা বলবো, যে ভিডিওতে ভিউজ আসে তো সেটা কোথা থেকে আসে। তো আপনারা যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল ঘন্টা বাজিয়ে দিবেন, কারণ আপনারা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা জুড়ে থাকতে হবে, কারণ আমি এই মতো ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তো প্রথমে আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে এই ভিডিওতে ভিউজটা কিভাবে পৌঁছায়। তার জন্য আমি প্রথমে আমার চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে প্রথমে আর ওয়াইটিএসটি ওপেন করে নিচ্ছি। ওয়াইটিএসটি ওপেন করার পরে এখানে আমার ভিডিওতে চলে যাব, যে কোনো একটা ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে আমি ভিডিও পারফরমেন্সে যাব। ভিডিও পারফরমেন্সে যাওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ এবং পাশে সকালে দেখতে পাচ্ছ আমার 28 থেকে 9টা সাবস্ক্রাইবার এসছে এবং 32.2K আমার ভিউজ এসছে এবং রিচ দেখতে পাচ্ছ 32.2 রিচ এসছে এবং এখান থেকে আমার 99.3% আমার মোবাইল থেকে ভিউ এসেছে, মানে মোবাইল থেকে ভিডিওটা দেখেছে এবং টিভিতে চলেছে 0.2%। ঠিক আছে, সবথেকে বেশি 26-এর উপরে যারা আছে তারা বেশি দেখেছে এবং সবথেকে এখানে যারা মেল আছে তারা দেখেছে 87%। আর এখান থেকে আমার ভিডিওটা সবথেকে দেখেছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার লোক আমার ভিডিওটা সবথেকে বেশি দেখেছে। তারপর বাংলাদেশ, পাকিস্তান, মানে সব দেশ থেকে আমার ভিডিওটা দেখেছে। তার থেকে বেশি কি হয়েছে যে নন সাবস্ক্রাইবার আছে তারা বেশি দেখেছে, সাবস্ক্রাইবাররা মাত্র 1% দেখেছে, বাকি সব নন সাবস্ক্রাইবাররা দেখেছে। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো নতুন চ্যানেল, তো এইসব জিনিস কি আমাদের আসতে পারে? আমি বলবো না, কারণ তোমাদের তো প্রথমে 0 সাবস্ক্রাইবার বা কারো 5টা 10টা সাবস্ক্রাইবার আছে। হয়তো তুমি এখানে তোমাকে একটা জিনিস খুব হেল্প করবে, সেটা কি তোমার চ্যানেলটাকে তোমার রিলেটিভ বা তোমার বন্ধু বান্ধব শেয়ার করবে এবং তাই তুমি অনুরোধ করবে যে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দাও। তো এই মতো অনুরোধ করার পরে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। তো এই মতো করে তোমার 100টা সাবস্ক্রাইব হলে কী হবে, তো প্রথম যে স্টেজ আছে সেটা তোমার পূরণ হয়ে যাবে। ঠিক আছে, এই করে তোমার চ্যানেলটা একটি শক্তি আসবে। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, 100 জনের কাছে নোটিফিকেশন পৌঁছাবে এবং 100 জনের কাছে নোটিফিকেশন পৌঁছানোর পরে ইউটিউবে কী করবে, 100 জনের কাছে যে ইউটিউবে যে অ্যালগরিদম আছে সেও কী করবে, 100 জনের কাছে নোটিফিকেশন পৌঁছাবে এবং সেও যেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে। তোমাকে প্রথমে কি করতে হবে, ইউটিউবে যে ভিডিও আপলোড করার প্রথমে থাম্বনেল লাগাতে হবে ভালো, ট্যাগ লাগাতে হবে ভালো, টাইটেল ভালো লাগাতে হবে, তারপরে ভিডিও আপলোড করতে হবে এবং আপলোড করার পরে পাবলিশ করতে হবে। তখন ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সে তখন বুঝবে যে এটা একটা কমেডি চ্যানেল। তখন তারা কি করবে, যে কমেডি যা দেখতে ভালোবাসে সেই কমেডি যা দেখতে ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এবং তারা দেখবে, দেখতে ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এইভাবে তোমার চ্যানেলে কী হবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউয়ার্সও বেড়ে যাবে। ইউটিউবে যখন তারা যত সেকেন্ড বা যতক্ষণ দেখবে সেই হিসাবে ইউটিউব আরও লোকের কাছে পৌঁছাবার চেষ্টা করবে। এইভাবে তোমার ইউটিউবের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেই থাকবে। ঠিক আছে, কি করতে হবে তোমাকে মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে তোমার যে একটা থাম্বনেল আছে সেটা সবসময় ভালো রাখতে হবে। তারপরে কি আছে, হুক দিলে কি হবে, তুমি যে ভিডিওটা দেখছো, ভিডিও দেখার পরে মনে হচ্ছে এরপরে আরও কিছু আছে কিনা, সেই সব আকর্ষণীয় জিনিস তোমাকে প্রথমে রাখতে হবে। হয়তো তুমি একটা মুভি দেখছো, মুভির পরে ভাববা যে আরও ভালো মুভি থাকে, তো সেই মুভিগুলো দেখার মন করে। ঠিক আছে, বা কমেডি দেখছো, কমেডি দেখার পরে যদি ভাবছো এটা কমেডি দেখবার মতো হচ্ছে, তারপরে আরও যদি ভালো কমেডি থাকে, এইভাবে তোমাকে হুক দিতে হবে। হুক দিলে কী হবে, প্রথমে যে ভিউয়ার্স থাকবে সেই ভিউয়ার্সের মনটাকে আঁকড়ে ধরে রাখবে। প্রথমে কী হবে, এডিটিং ভালো করতে হবে, যত ভালো এডিটিং করবে তত তোমার ইউটিউবের ভিডিওগুলোকে দেখবে। ঠিক আছে, তারপরে তোমাকে ট্যাগ লাগাতে হবে ভালো করে, তারপরে টাইটেল লাগাতে হবে ভালো করে, তারপরে কী করতে হবে, ভিডিওটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এগুলো কী করতে রেগুলার করতে হবে, তোমার প্রতিদিন এই মতো করে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পরে তোমাকে পাবলিশ করতে হবে। অনেকে আবার বলতে পারে যে আমি ভিডিও ভালো করে এডিটিং করি, তো প্রতিদিন কীভাবে ভিডিও আপলোড করব। তোমাকে প্রথমে কি করতে হবে, প্রতিনিয়ত বা প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড করে দিতে হবে এডিটিং, তারপরে আস্তে আস্তে অটোমেটিক এডিটিং ভালো হয়ে যাবে। প্রথমে যে থাম্বনেলটা তুমি দিবে প্রথম দিন, তো 10 দিন পরে যে তুমি যে থাম্বনেলটা দিবে তার মধ্যে দেখবে কিছু পার্থক্য আছে। ঠিক আছে,
প্রথম থেকে 10 দিনের পরে যে থাম্বনেল দিবে তার মধ্যে অনেক ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তুমি দিনের পর দিন যত দেবে তত তোমার এডিটিং ভালো হয়ে যাবে। তো প্রথমে যত পারবে প্রথমে কী করে ভিডিও আপলোড করার চেষ্টা করবে, প্রতিদিন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যারা এখন কি বলছে ভিডিওতে ভিউজ আনতে চাইছে তাদের জন্য কী হলো, ভালো একটা মাইক নিন। ভালো মাইক নিলে কী হবে, তোমার ভয়েসটা ভালোভাবে পৌঁছাবে। কারণ এখন কম্পিটিশনটা অনেক এখন কম্পিটিশন হয়ে গেছে। তো যে যত ভালো ভিডিও বানাবে তার তত ভিউয়ার্স বাড়বে। তারপরে কী হবে, তোমার ভিডিও কোয়ালিটিটা মোটামুটি ভালো থাকতে হবে। কারণ প্রথমে সবাই যে ইউটিউবার আছে সবাই ইউটিউবার প্রথমে ভালো করতে পারে না, তাও আস্তে আস্তে ভালো হয়। যে ভিডিও কোয়ালিটি আছে সেটা তোমাকে প্রথমে মোটামুটি করতে হবে, ঠিক আছে। সব যে ইউটিউবার রয়েছে তারাও প্রথমে সব কিছু ভালো করতে পারে না, তারাও আস্তে আস্তে সব কিছু ভালো করে। অনেক ইউটিউবার রয়েছে যে প্রথমে ভালো করে থাম্বনেল করতে পারতো না, ভালো করে ক্যামেরার সামনে কথা বলতে পারতো না, আর এখন তারাই পপুলার। তুমি একদিন পারবে, যদি চেষ্টা করো তবেই পারবে। কেউ হয়তো ভাবছো টাকা পে করে সব হয়ে যাবে, এরকম কিন্তু না। আমি তোমাদের বলবো, তোমরা যে ইউটিউবার হতে চাও তাহলে নিজে কিছু করার চেষ্টা করো, কারণ পরে তোমরা কাউকে পাবে না। তোমরা নিজেকে সব কিছু করতে হবে। তাই আজ থেকে তোমরা নিজেরাই চেষ্টা করো, তো নিজেকে করতে হবে। তো আশা করি আমার ভিডিওটা কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা কিছু বুঝতে হবে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।